অল ক্রেডিট গোস টু বৃষ্টি সরকার, ঠিক আছে? আমাদের বাড়ির বড় ভাই কিউট, ঠিক আছে? পুরোটা এক কালারের ওপর, আর পাটটা হচ্ছে একদম চওড়া পিওর কটনের ওপর একটা চিকনকারি কুর্তি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমার মনটা খারাপ না? কি আর করা যাবে, আসবে তো। বললো প্যান কার্ডও হারিয়ে ফেলেছে, আর আমি ওকে 100% 100 না 200% গ্যারেন্টি দিয়ে বলেছি তোমার ও না 4 দিন নিরামিষ খেতে হবে, 4 দিন। গুড ইভিনিং এভরিওয়ান, আজকে এখন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো আজকে আমার মা আসছে পয়লা বৈশাখের তত্ত্ব দিতে, যেহেতু সামনে আর মাত্র কয়েকটা দিনই বাকি। পয়লা বৈশাখে মোটামুটি কেনাকাটা সবারই টুকটাক স্টার্ট হয়ে গেছে, আমাদেরও হয়েছে। সেটা তোমাদের সাথে আস্তে আস্তে একটু একটু করে শেয়ার করবো। এই জাস্ট প্রথম চা খাওয়া হলো, আমাদের রান্নার অঞ্জনা চলেও এসেছে। বৃষ্টি সন্ধ্যে সন্ধ্যে দিয়ে এই ওপর থেকে নামলো, ওদেরকেও ডাকছিলাম আয় চা খাবি আয়। দেখা যাক, ও জিজ্ঞেস করছে কি রান্না হবে, এখনো ঠিক করতে পারিনি। আজকে বৃষ্টির মারও আসার কথা আছে, এবার সেই কারণে এখন কি রান্না হবে না হবে বুঝতে পারছি না। মাসি এখানে মাখছে হচ্ছে আটা রাতে রুটি করার জন্য, তাই তো মাসি? মা যেহেতু আসছে, তার মা এখানে বলছে যে মা যেগুলো খেতে ভালো লাগে রাহুলের সাথে বেরিয়ে এখন সেই জিনিসগুলো নিয়ে আসো। তার মধ্যে মা ভালোবাসে হচ্ছে চিকেন ড্রামস্টিক খেতে, ঠিক আছে? তো সেটা তো আনা হচ্ছেই, তার সাথে আবার ফিশ ফ্রাই আর মিষ্টি, যেগুলো আর কি মা বলে দিল সেরকম ভাবেই আনা হবে। আর আজকে আরেকটা ইনসিডেন্ট ঘটেছে, সেটা হচ্ছে আমি আমার প্যান কার্ডটা কোথাও খুঁজে পাচ্ছি না। এ বাড়িতে তো নেই, সাথে ও বাড়িতেও মাকে ফোন করলাম, ও বাড়িতেও মা বলছে আমি খুঁজে পাচ্ছি না। অফিসিয়াল একটু কাজের জন্য কালকের মধ্যে আমার প্যান কার্ডটা দরকার। গুড ইভিনিং এভরিওয়ান, এখন একটুখানি বেরোচ্ছি। বৃষ্টি তোমাদেরকে যেমনটা বললো, আমার শাশুড়ি মা আসছে, সেই জন্য এখন বৃষ্টিকে নিয়ে কি কি পছন্দ করে সেই সেই জিনিসগুলো নিয়ে আসতে যাচ্ছি। কিছু কিছু জিনিস আমি আবার বলেও দিয়েছি রেস্টুরেন্টে, ওরা বানিয়ে রাখছে, যেহেতু সময়ের একটা ব্যাপার আছে। আর বৃষ্টি যেমনটা বললো প্যান কার্ডও হারিয়ে ফেলেছে, আর আমি ওকে 100% 100 না 200% গ্যারেন্টি দিয়ে বলেছি তোমার প্যান কার্ড তোমার বাড়িতেই আছে, ঠিক আছে? দেখি কে ঠিক হয়, ঠিক আছে? হতেও পারে, বাড়িতেও থাকতে পারে, কারণ এখানে যে ডকুমেন্টগুলো আছে সেখানে আমি পেলাম না। তোর বাড়িতে গিয়ে একবার দেখতে হবে, যতক্ষণ না পাচ্ছি ভেতরে একটা চাপা টেনশন আমার রয়েই গেছে। আর আমি তোমাকে প্রথম থেকে বলে গেছি, জানো, তোমার প্রথম থেকে বলে গেছি যে ওর প্যান কার্ড ওর বাড়িতে আছে। দেখা যাক, তোমাদেরকে আপডেট দেবো। আমি আর রাহুল বেরিয়ে পড়েছি, আর আমরা ফার্স্টে এখন যাচ্ছি হচ্ছে রলিকে, যেখান থেকে চিকেন ড্রামস্টিকটা রাহুল অলরেডি অর্ডার করে দিয়েছিল ওটা নিতে, আর তারপর বাকি জিনিসগুলো নেবো, দিয়ে তারপর আমরা এখন ক্রস করছি কালনা শিমুলতলা, আর এখানে চৈত্র সেলের বাজার বসেছে। তো ভিড়টা তোমরা একবার জাস্ট দেখো, বাপ রে বাপ, দেখো শুধু একবার। আমরা এখন মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি, ওদিকে তো রেস্টুরেন্টে অর্ডার দেওয়া হয়ে গিয়েছিল। ভাগ্যিস মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনার আগেই ফোন চলে এসছে বৃষ্টির বাড়ি থেকে যে আজকে মামনি আর বাপি আসতে পারছে না, একটু এমার্জেন্সির কারণে। কিন্তু রেস্টুরেন্টে তো খাবার সব তৈরি হয়ে গেছে, সেইগুলো নিয়ে আমরা এখন বাড়ি গিয়ে খাবো। বলো কি করবো, তোমার মনটা খারাপ না? কি আর করা যাবে, আসবে তো আজকালের মধ্যে আবার আসবে তো। আজকালের মধ্যে আবার আসবে, কিন্তু আজকে আর আসতে পারছে না। তো চলো চিকেন ড্রামস্টিক আর ফিশ কাটলেট আমরা খাই বাড়ি গিয়ে। এই যে আমরা এখন রলিক থেকে নিয়ে নিলাম এদিকে ফিশ কাটলেট আর চিকেন ড্রামস্টিক। বলো চলো এবার আমি বাড়ি গিয়ে একাই খাবো। ওগুলোর সাথে সাথে বাড়ির আরো কয়েকটা জিনিস কেনা ছিল, মুড়ি টুড়ি মা বলে গেছিল, সেগুলো এখন কিনে নিলাম, এবার বাড়ি যাবো। মানে আমরা সংসারের জিনিসপত্র কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি, ঠিক আছে? বৃষ্টির মনটা একটুখানি খারাপ খারাপ, মুখ চোখ দেখে বুঝতে পারছো, শুকিয়ে গেল নিমিষের মধ্যে, ওর মুখটা একটু শুকিয়ে গেল। ঠিক আছে চলো বাড়ি চলো। আমরা এই জাস্ট বাড়ি এলাম, আর বাড়ি এসে মা মাসিকে বলছে ওদের জন্য জল নাও চা করার জন্য, লিকার চা হবে যেহেতু। আমি মাকে বললাম না আমি চা খাবো না, দুধ নিয়ে এসছি, মানে দুধ চা হবে। মায়ের রিয়াকশন, ও দুধ নিয়ে এসছিস? এই মানুষটাই বলেছিল না? কি করবো, সঙ্গদোষ। আমি সেদিনকে রাহুলকে বলছি, যেমন রাহুল তেমন মা, দুজনেই বলবে এটা খাবো না ওটা খাবো না, কিন্তু দুজনেই সেম, ঠিক আছে? মা অফিসে যাওয়ার সময় বলে একটু চিপসটা দিয়ে দাও তো আমাকে টিফিনে, আমি তাই রাহুলকে বলছি তোমরা দুজনেই একই। যাই হোক, এই যে আমুল গোল্ড নিয়ে এলাম, দুদিন পর বাড়িতে আজকে দুধ চা হবে ফাইনালি। আসলে তা না, আমি তো ভাজা বড়া কিছু নিতে পারি না, কারণ হচ্ছে গিয়ে গরম গরম না খেলে মিয়ে যায়। একমাত্র চিপস আছে যেটা মচমচে থাকবে, খাস্তা থাকবে, তাই ওটা থাকলে ওটাই নিই, ডাল ঢালের সাথে খাওয়া বেশ ভালো লাগে। আর বৃষ্টির মধ্যে আলোচনা চলছে, যেহেতু এদিকে নিয়ে চলে এসেছি চিকেন ড্রামস্টিকটা, ফিশ কাটলেটটা নয় আমি খেয়ে নিচ্ছি, এখন দুখানা আছে। তুমি তো বাড়িতে যাবে, মাকে
ওটা দিয়ে এসো, কারণ মায়ের নাম করে আনাই, মাই তো খেত, আজকেই খাবে, অন্যদিন যেদিন আসবে সেদিন অন্য কিছু খাবে। হ্যাঁ, তো সেই হ্যাঁ। হলো। আর আমি বলছি যে থাক, এর পরের দিন কালকেই মনে হয় মা আসবে, কালকে ওটা গরম করে দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। না দরকার কি, টাটকাটা টাটকা। টাটকাটা টাটকা খাবে, ঠিক আছে। আর আমি বলছিলাম এর থেকে বেশ মাটন নিয়ে চলে আসতাম, সে লুচি হোক বা রুমালি রুটি হোক, কিছু একটা হয়ে যেত। কিন্তু বলছে যা গরম পড়েছে লুচি ঘুগনি ভালো নাকি, লুচি ঘুগনি হবে। তাহলে কি করব? হ্যাঁ, কারণ এর পরের দিন এলে পরে তো নিরামিষ ছাড়া এসব করতে হ্যাঁ। পারবে না। হ্যাঁ, এগুলো কি রাখবেন ঘরে? হ্যাঁ, এগুলো কি রাখবে তুমি ঘরে? হ্যাঁ, ভালো কথা বলেছো তো, এগুলো তো রাখাই যাবে না, নিরামিষ চলবে তো, কালকে থেকে নিরামিষ তো, কালকে থেকেই তো নিরামিষ। তাই না? কালকে শনিবার, পরের দিন হচ্ছে চড়ক। চড়ক না, পরের দিন নীলের আগের দিনটা আমরা খাই। হ্যাঁ, নীলের আগের দিন নিরামিষ খাই। এমনি বাড়িতে নিরামিষ খাই। নীলের আগের দিন পড়েছে রবিবার, সেদিনও নিরামিষ। নীলের দিন তো পুরোপুরি। আবার পরের দিন হচ্ছে চড়ক, একবারে আমরা গিয়ে খাবো পয়লা বৈশাখ। সর্বনাশ, 4 দিন নিরামিষ খেতে হবে, 4 দিন। ওই জন্য তুমি কালকে আমাকে চিকেন খাইছো বলো মা? একদম ঠিক ধরেছি। নিরামিষ বৃষ্টির খুব ভালো লাগে, আমার একদম খুব একটা ভালো কেন লাগে না। তোমার লুচি আলুর দম নিরামিষ হ্যাঁ, মানেই তো লুচি এবার আলুর দম, হবে। যেরকম নীল পুজোর দিনকে আমার একদম বাধা ধরা থাকে, মা আমাকে বলে খা ভাত খাই, আর না, মানতে হবে, নীল পুজোটা আমাদেরকে মানতে হবে, মানে কারণ পুরো লুচি। লুচির কোনো উপোস থাকলে পরে সেটা রাহুলকেও মানতে, সেদিন রাহুলেরও উপোস। সেদিনকে আমারও উপোস, কারণ দুর্গাপুজোর যেরকম অষ্টমী আছে, নীল পুজো আছে, বিপত্তারিণী পুজো আছে, পালন করে। ওগুলো আমি পালন করি, যেহেতু লুচি চলে তাই। চলো এগুলো তোমার মায়ের একদম, তোমার মায়ের নাম করে নিয়ে আসা, তোমার মাকে দিয়ে আসি, তাই না? আমি প্রথম থেকেই বলেছি, আর ভাগ্যিস মনেও পড়ে গেল। কি গো, কেমন করেছে? মানে ফাটাফাটি। রাহুল 4 দিন খেতে পারবে না বলে, মাছ মাংস নিরামিষ হবে বলে, মানে আজকে মন পুষিয়ে নিচ্ছে। মায়ের আসার কথা ছিল, মা তো এলো না, তোমরা তো শুনলেই। যাই হোক, মায়ের খাবার আমরা খাচ্ছি। কিন্তু মা, সব আমরা খাবো না, ড্রামস্টিক মামুনির জন্য একই পাঁচটা হবে। একদম একদম। জোর জবরদস্তি আমাকে এখন এই ঘরে নিয়ে এলো, তার কারণটা হচ্ছে মা আর মামুনির জন্য বৃষ্টি খুব স্পেশাল একটা জিনিস অর্ডার দিয়ে আনা করিয়েছে। বৃষ্টি সেই একা সব- না, আমরা দুজন মিলেই, আমরা সেটা দুজন বলো। মিলেই, আমি ঠিক আছে। রাহুলের মাথা খেয়েছি তার জন্য 3-4 দিন ধরে। অল ক্রেডিট গোস টু বৃষ্টি বৃষ্টি সরকার, ঠিক আছে? নিজেই তাই একদম আমি বৃষ্টির নামটাই বললাম তোমাদের কাছে। এনিওয়েজ, আমি দেখছি অস্মিতা আন্টি কমেন্ট করেছে, এই জাস্ট দেখলাম বৃষ্টি আমাকে দেখালো যে আমি নাকি খুব রাত করে বাড়ি ঢুকছি, আমার সাথে দেখা হলে আমার খুব বকুনি দেবে। বৃষ্টি, আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলে আমি কটায় বাড়ি আমি ঢুকেছি? আমার ভুল স্বীকার করছি, 12টায় না, রাহুল 11টায় বাড়িতে ঢুকেছে। আমি 11টাও তো অনেকটা রাত, তাই না? হ্যাঁ, কারণ মায়ের পরের দিন যে বেরোনোর থাকে, ও যদি বাড়িতে না আসে আমরা কেউ খেতে পারি না, তার জন্য আমাদের খাওয়াটাও অনেকটা লেট হয়ে যায়। বারবার করে বলা হয় 10:30টায় ঢুকবি, ও সেই 11টা বাজে, কারণ বেরাতে বেরাতেই তো 9:30 করে দেয়। সারা দিন ধরে অফিস করার পর আমি যদি 9টার সময় বেরোই, এই দেখো এখনো কটা বাজে, 8:47 বাজে, ঠিক আছে? 8:47 বাজে, আমি 9টার সময় একটুখানি বেরিয়ে 2 ঘন্টা একটু বন্ধুদের সাথে একটু টাইম স্পেন্ড করে আসি, সেটাও আমার কাছে প্রচুর লেট হয়ে যাচ্ছে। একটুখানি তো ছাড়ো আমাকে, সারাদিন বাড়িতে থাকি আমি। তাই 11টা বেজেছে, সেটাই বৃষ্টি বলে দিচ্ছে ভিডিওতে 12টা। এনিওয়েজ, কমেন্টটা দেখে আমার বেশ আনন্দই হয়েছে যে তুমিও আমার জন্য অনেক চিন্তা করছো, বকুনি দেবে, নিজের মানুষ মনে করো, সেই জন্যই বলেছো। এনিওয়েজ, মা আর বৃষ্টি, মানে বৃষ্টি এখন মাকে সুন্দর জিনিসটা দেখাবে, তোমরাও দেখবে, চলো। সামনেই পয়লা বৈশাখ, যেমনটা তোমাদের বললাম, তাই কেনাকাটি টুকটাক করে শুরু হয়েই গেছে। আর শুধুমাত্র যে আমি, মানে আমরা মায়েদের জন্য কিনেছি তা নয়, মাও কিন্তু সবার ফার্স্ট আমার জন্য একটা কুর্তি অর্ডার করে দিয়েছে, সেটা তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে একটা হোয়াইট কালারের, আমি ভীষণ সাদা পছন্দ করি, মাও তাই। একদম পিওর কটনের ওপর একটা চিকনকারি কুর্তি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে। খুব সুন্দর দেখতে। এটা এমনি দেওয়া, ও নিতে চাইছে না, কারণ এবছর সবে বিয়ে গেছে তো প্রচুর শাড়ি জমে আছে, পেয়েছে, তাই ওই শুয়ে শুয়ে একটা অর্ডার দিয়ে দিয়েছিলাম। ওকে দেখেই অর্ডার দিলাম, আর ও একটু সাদা পছন্দ করে, তা ও বললো না এটা থাকবে। আমি বললাম চেঞ্জ করলে করে না, ও বলছে না পছন্দ না, কোয়ালিটিটা ভীষণ ভালো এসেছে। আর সামনেই এখন মানে গরমকাল আসছে, আর গরমে এরকম পিওর কটন জিন্স টিন্স দিয়ে পরবো, খুব ভালো লাগবে দেখতে। আর মা বলেছে এবারে রাহুলকে কিছু দেবে না, কারণ রাহুল তো বিয়েতে অনেক কিছু পেয়েছে, তাই আমাকে দিয়েছে। ঠিক আছে মা, ঠিক আছে, আমি খুব ভালো করে জানি। জামা কাপড় রাখার জায়গা নেই রাহুলের। সত্যি বলছি, আমার এখন মানে হাতে গোনা 3-4টে টি শার্ট আছে। তাই তো বাজে বকো না তুমি। ওর ওপর, ওর ওয়ার্ড্রপের একদম ওপরের যে সেলফটা আছে, সেখানে শুধু নতুন জামা কাপড়ে ভর্তি, ঠিক আছে? প্রথম যে শাড়িটা, দুটোই হচ্ছে সেম শাড়ি, সেটা হচ্ছে সাউথ কটন, কাঞ্চি কটন পিওরের ওপর আছে একদম। আর পয়লা বৈশাখে একটু কটনের ওপর দিলেই ভালো, দুজনেই পরতে পারবে, যেহেতু সামনে গরমকাল।
তো ফার্স্ট যে শাড়িটা সেটা দেখাচ্ছি, দেখো সামনে এটা গরমকাল হচ্ছে- কি গো, গরমকাল পড়ে গেছে। না তাও এখনো অবধি অতটা গরম নেই। হ্যাঁ। এখনো গরমটা শেষ হ্যাঁ। হয়নি। এই যে শাড়িটা, এটা হচ্ছে অরেঞ্জের সাথে এই যে রানী কালারের একটা চওড়া একদম বর্ডার, কাঞ্চি কটনের যেটা মেইন ব্যাপার সেটা এই পাটটার জন্যই ভালো লাগে দেখতে। ডুয়েল টোনের উপর আছে। বলো মা কেমন হয়েছে শাড়িটা? খুব সুন্দর হয়েছে। আর এইটাই মেলে পরে কটন ছাড়া আর অন্য কিছু দেখলেও গায়ে জ্বর আসবে। আর এর সত্যি কোয়ালিটিটাও খুব ভালো, তো খুবই সুন্দর শাড়িটা। একটু ভালো করে খুলে দেখাও। এগুলো পরলে না আরো বেশি ভালো লাগে। হ্যাঁ। এটা হচ্ছে গিয়ে পাড়ে আছে, এটা পাটটা, হ্যাঁ। এটা বডি, আর এটা স্লিং তোমার ইয়েটা। পুরোটা এক মানে এক কালারের ওপর, আর পাটটা হচ্ছে একদম চওড়া। কন্ট্রাস্টটা খুব সুন্দর। আর সবথেকে বড় কথা হচ্ছে কটনের ওপর এত সুন্দর শাড়ি। এইটা হচ্ছে আরেকটা শাড়ি যেটাও তোমাদের দেখাই। এটা হচ্ছে একদম ডার্ক চকলেট কালারের ওপর আছে, আর এটাও সেম পিওর কাঞ্চি কটনের ওপর যাচ্ছে। এটার পাটটা হচ্ছে দুভাগে ভাগ করা হয়েছে। বলো বাহ। এটা কেমন হয়েছে? দারুণ। তুমি বলো। দারুণ সুন্দর, মানে আমাকে রীতিমতন ঠিক আছে অফিস করতে করতে পাগল করে দিচ্ছে। আমি বারণ করেছিলাম যে আমার জন্য কিছু কিনিস না, বৃষ্টি তো মাকে তো দিতেই হবে, কারণ পয়লা বৈশাখ একটা তো দেওয়ার ব্যাপার থাকি। আমি বলেছিলাম আমার জন্য কিছু কিনিস না, কিন্তু ওরা শুনবে না। না। সেই এক কিনবে। মায়ের জন্য কিনলে হবে, ওই জন্য দুজনকেই দেবো। হ্যাঁ, তা বৃষ্টি আমাকে জাস্ট পাগল, এইটা দেখো ওইটা দেখো, লাস্টে তো মানে আমার পছন্দ হচ্ছে এরকম বলছি যে এটা ভালো না ওটা ভালো, ও তাতেও বিরক্ত হয়ে যাচ্ছে। তখন তারপর থেকে যা জিনিসপত্র দেখানো শুরু করলো, আলো হ্যাঁ খুব ভালো খুব ভালো, ভালো ছাড়া আমি আর কিছু বলিনি। লাস্টে হ্যাঁ দিয়ে আমি আমার পছন্দ মতোই ওকে জাস্ট একটু দেখি আমি অর্ডার করে দিয়েছি। আমি বৃষ্টিকে বললাম তোমার জন্য একটা অর্ডার দাও। এত সুন্দর কটনের শাড়ি, আর একটা কিন্তু সাউথের ইয়ে আছে, ফ্লেভার আছে এর মধ্যে। দেখ পছন্দ হয়েছে তো? ভীষণ পছন্দ। তোমাদের মধ্যে থেকে একজন কমেন্ট করেছিল যে দুটো ছবি আছে, ওই দুটো ছবি কি সেই দুজন কি তোমাদের বাড়িতে ছিল? চলো আজকে তোমাদের দুজনের সাথে মিট আপ করিয়ে দিই। এই দেখো আমাদের বাড়ির বড় ভাই কিউট, ঠিক আছে, আর তার সঙ্গে সঙ্গে এই যে পাশে আছে আমাদের রিও রিও ঠিক বাবু। আছে? আর মানে এই দুজনের দাদা হচ্ছে আমি। কি বলবো, এই দুজনকে যে কি ভালোবাসি, এখনো বাসি, ঠিক আছে। গত 1 বছর 1.5 বছর হলো দুজনাই আর আজকে আমাদের বাড়িতে নেই। একটা ইনসিডেন্ট ঘটেছিল, আমি যেহেতু বাড়িতে থাকতে পারিনি, রিও খাওয়া বন্ধ করে দিচ্ছিল। রিও খাওয়া বন্ধ করে দিয়ে রিওর গায়ে একটুখানি পয়জন হয়ে গিয়ে অসুস্থ হয়ে গিয়ে, না খেয়ে অসুস্থ হয়ে গিয়ে গত হলো। সেই শোকে কিউট আর থাকলো না। 2 মাসের মধ্যে বলো? 2 মাসের মধ্যে দুজনাই চলে গেল, আর আমিও বাড়িতে ছিলাম না। আর কিউট প্রায় আমাদের বাড়িতে 11 বছর 12 বছর ধরে ছিল, আর রিও একদম কম দিন ছিল, 3 বছর অনলি। তখন ওরা দুজন বাড়িতে ছিল, সেই ভিডিওগুলো কিন্তু আমার সব ক্যাপচার করা আছে, এই চ্যানেলে কিন্তু পোস্ট আছে। মাঝে মধ্যে যখন মনে পড়ে না, তখন আমি ভিডিওগুলো খুলে দেখি, বুকের ভেতরটা হা হা করে। এনিওয়েজ সব কথা তো এরকম ভাবে শেয়ার করা যায় না। আজকে যদি ওরা বাড়িতে থাকতো, ওর কথা বাড়ি একদম মাথায় উঠে যেত। এখন যাচ্ছি হচ্ছে বৃষ্টিদের বাড়িতে, বৃষ্টিকে একটুখানি নামিয়ে দিতে, তারপরে আমি যাবো একটুখানি বন্ধুদের সাথে গল্পগুজব করতে। আর তোমাদের সাথে শেয়ার করতে চাই আমাদের কোয়েশ্চেনের রেসপন্স দেখে আমরা সত্যি খুব খুশি, তাই না? একদম ভীষণ খুশি। ভীষণ ভালো লাগছে। সবাই চারিদিক থেকে দেখছো, তোমরা কমেন্ট করেছো কোথা থেকে দেখছো, আমরা জিজ্ঞেস করেছিলাম, তোমরা যে তার আনসার দিয়েছো, আমরা সত্যি খুব খুশি। মানে কোথা থেকে না দেখছো, দিল্লি থেকে কেউ, তোমার চিনার পার্ক থেকে কেউ, গোলপার্ক থেকে, জামশেদপুর, বর্ধমান, পাটনা, বাংলাদেশেও আছে আমাদের বন্ধুরা। খুব ভালো লাগছে খুব সত্যি। ভালো লাগছে। আরো জায়গার নাম এখন মনে পড়ছে না, তোমরা সবাই কমেন্টে বলেছো যে কোথা থেকে দেখছো। আমরা এইভাবেই তোমাদেরকে চাই, এইভাবেই দেখতে চাই সব সময়। এখন আমি যাচ্ছি হচ্ছে ও বাড়িতে। মায়ের নামে যেহেতু চিকেন ড্রামস্টিকটা কেনা ছিল, তাই মা যেমন বললো তোমাদের, তাই মাকে এটা একটু দিতে যাচ্ছি, কারণ কালকে থেকে তো নিরামিষ আমাদের ও বাড়িতেও, তাই মা খেতে পারবে না। এখন আমি বৃষ্টিকে নিতে এলাম, ঠিক আছে, আর পেয়ে গেছে ও প্যান কার্ড। এদিকে দেখতে পাচ্ছ অনেক খোঁজাখুঁজি করার পরে। কেমন আছো? বিন্দাস। আর মা রেডি মিষ্টি নিয়ে। উফ বাবা, আজকে অল্প দিয়েছে, একদম একটুখানি। একটা তাহলে আরে না না খাও। আচ্ছা, একটা ওর একটা আমার। না না হ্যাঁ। আমি খেয়েছি একটা। খেয়েছো? হ্যাঁ তুমি খাও। অনেকটা রাত হয়ে গেছে, তাই বাড়ি এসে চটজলদি হাতটা ধুয়ে এখন বসে পড়েছি ডিনার নিয়ে। বৃষ্টিও এদিকে বসে পড়েছে। কালকে চিকেন হয়েছিল, চিকেনটা একটু আছে, আর এই যে একটা ড্রামস্টিক। মা খেয়েছো তুমি? মা খাবে এবার। ডিনার করে এই জাস্ট ওপরে এলাম, আর আজকে ডিনারটা একটু হেভি হয়ে গিয়েছিল, কারণ 4টে রুটি খাই, 5টা আজকে রুটি করে রেখেছিল মাসি। এনিওয়েজ আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতন বাই, গুড নাইট, টেক কেয়ার।